প্রেম যদি সত্যি হয় ব্যথাও শান্তির হয়। যে পেরেশানি দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে ফেলে, যে মুসিবত দুঃখ কষ্ট আমাদেরকে অন্তরকে ব্যথিত করে চোখ থেকে পানি নিয়ে আসে, প্রেমিকরা বলে দুঃখটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ, কষ্টটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ, যন্ত্রণা আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। এবার সুস্থ আমাদের মতো যারা দুনিয়ার চিন্তা লালন করে তারা জিজ্ঞেস করে আশেককে কষ্ট কিভাবে নিয়ামত হয়, দুঃখ কিভাবে নিয়ামত হয়? তখন আশেক উত্তর দেয়, এমনে সুখে থাকলে তো রবের স্মরণ তেমন করি না, কষ্টে পড়লে অন্তত রবকে স্মরণ করি, দুঃখে পড়লে অন্তত রবকে স্মরণ করি। তো যেই কাজ আমাকে রবের স্মরণে নিয়ে যায় সে কাজটাই আমার জন্য নিয়ামত মনে করি, সুবহানাল্লাহ। সেজন্য আশেকদের দৃষ্টিভঙ্গি সবসময় ভিন্ন। এটা আমাদের সাথে মিলবে? বলেন আমাদের সাথে মিলবে? প্রেমিক প্রেমিকেই হয়, তো কষ্টটা প্রেমিকদের জন্য কি হয়? নিয়ামত। বলেন না কি হয়? হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, যিনি দীর্ঘদিন যাবৎ শরীরের বিভিন্ন রোগের কষ্টে ছিলেন। ওনার কষ্ট দেখে প্রেমিকরা কান্না করেছেন, কিন্তু উনি কান্না করেনি। উনি বলেছেন এই কষ্টটাও তো আমার রবের দেওয়া নিয়ামত, আমার রব যেটা করে খুশি আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সেজন্য ওনারা ওই লেভেলের আল্লাহর প্রিয় বান্দা। তো উনি যতদিন অসুস্থ ছিলেন মন খারাপ করেননি। সুস্থ হওয়ার পরে যেখানে আপনি আমি খুশি হওয়ার কথা, সুস্থ হয়ে গেলে আইয়ুব আলাইহিস সালামের চরিত্রটা ছিল ভিন্ন। উনি সুস্থ হওয়ার পরে বেশিরভাগ সময় মন খারাপ করে থাকতেন। এবার জিজ্ঞেসকারী প্রশ্ন করে, হে নবী আইয়ুব, আপনি অসুস্থ ছিলেন মন খারাপ করেননি, সুস্থ হওয়ার পরে মন পেরেশান, ব্যাপার কি? আইয়ুব নবী বলে, ওটা তোমরা বুঝবা না, এটা প্রেমিকদের ভিন্ন কথা, সুবহানাল্লাহ। কারণ আমি আইয়ুব যতদিন অসুস্থ ছিলাম প্রত্যেক রাতে আমার রব আমাকে নাম ধরে ডেকে জিজ্ঞেস করতো, আইয়ুব কেমন আছো? সুস্থ হওয়ার পর থেকে ওই প্রেমের ডাক আর শুনি না, আর শুনি না। তোমরা আমার বাহিরের কষ্টটা দেখেছো, আমার ভিতরের শান্তিটা তোমরা দেখো নাই। আজকে তোমরা আমার বাহিরের শান্তিটা দেখতেছো, ভিতরের যন্ত্রণা তোমরা দেখছো না। তো প্রেমিক আশেকদের বিষয়ই ভিন্ন, চিন্তাই ভিন্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি চাইলেও কি আর 100 বছর বাঁচতে পারবেন? সুযোগ নেই তো। বাকি হায়াতটাও যদি টেনশন করে কাটাই ফেলেন, লাভটা কি? মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল। কার কি করার ছিল? কোন থানায় মামলা হয়েছে? মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিল, চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ। সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারা দিনভর চিৎকার করলো কি সেই দেহে প্রাণ ফিরে আসবে? সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন, মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয় সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি। কাশ যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম। হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমন ভাবে আছে, বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? যিনি দাতা। যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? বিবাহের আদেশ নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই?
তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বোঝার মতো বোঝার চেষ্টা, ইসলামের বিষয় নিয়ে আমরা ঝগড়া করি কি করি না? যেই পরিমাণ আপনি আমি ঝগড়া করছি সেই পরিমাণ কখনো গবেষণা করার চেষ্টা করছি? আমাদের আসল চোখটা খুলবে চিরতরে চোখ বন্ধ হওয়ার পরে। আমাদের মনুষ্যত্বের জীবনের আসল চোখটা খুলবে কখন? যখন আমাদের চিরতরে চোখটা কি হবে? ইন্না লিল্লাহি, সেই দিনে আমাদের মূল আসল চোখটা খুলবে। এখন যা দেখছি সবগুলা স্বপ্ন, কবরে গিয়ে চোখ খোলার পরে যা দেখবো সেটা হচ্ছে বাস্তবতা। এই জীবনের 50-60 বছর আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা চোখ বন্ধ করে দেখা স্বপ্নের মতো, যেটার বাস্তব চিত্র দেখা যাবে কবরে যাওয়ার পর, চোখ খোলার পরে। রাস্তা দেখা দিচ্ছেন তো, গুনাহ তো 40 বছরে কামাইছি অনেক, 8 বছরে এমন কি সোয়াব করবো যে জান্নাত পাবো, সুযোগ বলেন না, সুযোগ। এবার দেখেন সেই আল্লাহ কত দয়াবান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি 40 বছরের গুনার জন্য তওবা করে আমার কাছে আসতে চাও, তো কাছে তো আসলা, টিকে থাকতে তো পারবা না, কারণ তোমার তো শয়তানে 24 ঘন্টা লাড়বে, গুতাবে, গুনাহ তো হবে। তো 40 বছরের যে সময় নষ্ট হলো, বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই বলছি, কি করব এখন? এবার রবের ওয়াদাটা শুনেন। রব বলে, তুমি যদি 40 বছরের গুনার জন্য মন থেকে তওবা করে সেই গুনাহগুলা না করার ওয়াদা করে, ওয়াদার উপর অটল থাকার চেষ্টা করো, নেক আমল করার চেষ্টা করো যতটুকু পারো। গুনাহ যা করছো সেটা না করার চেষ্টা করবা, ঈমান শক্ত রেখে নেক আমল করার যতটুকু পারো, যতটুকু পারো ভালো কাজ করবা, ভালো কাজে থাকা চেষ্টা করবা। যদি বান্দা তুমি এতটুকু করতে পারো, আমি সবার মনোযোগ চাচ্ছি, যদি বান্দা তুমি এতটুকু করতে পারো, ঈমান মজবুত রেখে নেক আমলের সাথে থেকে, খারাপ থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করো, আমি আল্লাহ যে 40 বছরের তোমার তওবার গুনাহ করেছো তুমি, আমি মাফ করে দিয়েছি। ইউবাদদিলুল্লাহ, ওই 40 বছরে যত হাজার গুনাহ তুমি করেছো, আমি কাদের কাদির অত হাজার গুনাহকে সওয়াব বানাই দিব। দেখেন ছিলাম কোথায়? তওবা করে রবের দয়ায় চলে আসলাম। কাছে আসে তো বসে থাকলে হবে না, টিকে থাকার যুদ্ধও তো করতে। এখন যে কাছেটা আসলাম, সে কাছে থাকতে দিচ্ছে না কে? আরো জোরে বলেন। আরো চেষ্টা করতেছে কে? শয়তান। গুনাহ করাচ্ছে কে? শয়তান। কারণ তার চাওয়া হচ্ছে আমরা রবের কাছে থাকা না দূরে থাকা। আমরা চলে আসলাম কোথায়? এখন যে এই যে কাছে আসলাম, টিকে থাকতে সওয়াবের দরকার আছে না? তো 40 বছরে যে গুনাহগুলা করছি সেগুলো তো পাল্টানোর কোনো সুযোগ। আল্লাহ কি করছেন? 40 বছরের গুনাহগুলাকে সওয়াব বানাই দিছে। এবার আপনি চলে আসলেন আরো কাছে। এখন হায়াত আছে আর কয় বছর? এই 8 বছরে গুনাহ হবে না? বলেন না, গুনাহ হবে না? ইচ্ছায় গুনাহ হবে না? অনিচ্ছায় গুনাহ হবে না? আরো জোরে জোরে। চোখের গুনাহ হবে না? 8 বছরে কি আঙ্গুলের গুনাহ হবে না? গুনাহ হবে না? মুখের গুনাহ হবে না? আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ 2 প্রকার। একটা হচ্ছে সরাসরি আমাকে কষ্ট দেওয়া, আরেকটা হচ্ছে আমার সৃষ্টিকে কষ্ট দিয়ে গুনাহ করা। গুনাহ কয় প্রকার বললাম ভাইয়া? একটা আমরা সরাসরি আল্লাহকে কষ্ট দিই, যেমন নামাজ পড়ি নাই, আল্লাহকে নারাজ করেছি, এটাও গুনাহ। কিতাবের ভাষায় হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। আওয়াজ দিয়ে বলেন, নামাজ কার হক? জোরে বলেন। রোজা কার হক? যাকাত কার হক? জিকির কার হক? মা বাবার সেবা কার হক? কথা বলা মানুষের সাথে সুন্দরভাবে কার হক?
চোখের মধ্যে উল্টা পুল্টা না দেখা কার হক? আল্লাহ পাক বলে তুই কোন রকম বান্দার হকটাকে একটু গুরুত্ব দিয়ে চলিস। কারো থেকে টাকা নিলে 1 সপ্তাহ বললে 5 দিনের ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করিস। যারা টাকা দেয়, যারা টাকা নেয়, এক সময় গিয়ে নেওয়ালা এমন ফাফর মারে, টাকাওয়ালার অবস্থা এমন হয় মনে হয় যেন টাকাওয়ালা ওনার কাছে ভিক্ষা চাইতেছে। সত্যি বলেন, আরো জোরে বলেন। যে টাকা দিয়েছে বিপদকালে সে এক সময় নিজেকে ভিক্ষুক মনে করে। কি আমি কি তোর কাছে ভিক্ষা চাইতেছি? আমার পাওনা টাকা আমি চাচ্ছি। বেটা দিন দেরি, সময় গিয়ে গেল, ঘন্টা গিয়ে গেল। এটা করা যাবে? যদি আপনি বলেন আমি 2 মাসের ভিতর দিব ইনশাআল্লাহ, আপনি চেষ্টা করবেন সেই ডেট আসার একদিন আগে হলো ওনার যেন আপনাকে কল দিতে, সামনে বললে স্মরণ করায় দিতে খুশি হবেন কে? আল্লাহ তাআলা বলে বান্দা আমার হক যেমন তেমন আমি চাইলে মাফ করে দিব, কিন্তু আমার বান্দার হক যদি নষ্ট হয়, সে যতক্ষণ মাফ না করবে আমি আল্লাহ মাফ। বলেন আমি আল্লাহ মাফ। আল্লাহ বলে যে আমার হক যেটা তোমার সাথে ডাইরেক্ট আমার সম্পর্ক, ভুল হলে তুমি মাফ চাইবে আমি মাফ করে দিব, কিন্তু যদি বান্দার কষ্ট হয় আমি নারাজ হই তাহলে আগে মাফ চাইতে হবে বান্দা থেকে। ও মাফ করলে আমি মাফ করব। এবার আমি সবার বিবেকের কাছে প্রশ্নটা রাখবো, আপনারা একটু আমাকে বুঝে উত্তর দিবেন। গুনাহ 2 ধরনের, একটা সরাসরি আল্লাহ কষ্ট পাওয়া, আর একটা হচ্ছে বান্দা কষ্ট পেয়ে আল্লাহ কষ্ট পাওয়া। মাপ পাওয়া সহজ কোনটা, আল্লাহরটা নাকি বান্দারটা? মাপ পাওয়া সহজ কারটা? মাপ পাওয়া কঠিন কারটা? সবাই বলেন, সবাই বলেন। কারণ বান্দা 1 পয়সাও ছাড় দিতে রাজি। তাহলে সবচাইতে কঠিন হচ্ছে বান্দারটা, সবচাইতে সহজ হচ্ছে আল্লাহরটা। কিন্তু আমরা যদি নিজেদের জীবনকে একটু প্রশ্ন করি তাহলে দেখব আমরা বান্দার হকের ব্যাপারে সবচাইতে আমরা একদম পাত্তাই দিই না। আমি কি বুঝাতে পারছি? একটু জোরে বলেন। আপনাদের আমাদের এলাকায় নামাজও পড়ে মানুষের জায়গাও দখল করে, নামাজও পড়ে বউয়ের সাথে কথা বলতে একবার তুলে আসার মারে, একবার বসায় আসার মারে। হ্যাঁ নাই মনে হয়? নামাজ রোজাও ঠিক মতো করে, আবার মানুষের সাথে কথা বললে অহংকার করে কথা বলে। এবার আমাকে একটু বুঝাই দেন, রাস্তাটা কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে? একটু ক্যালকুলেশন করলে হয়। আমরা বেশিরভাগ মানুষ নিজের ভুলের কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামাজ পড়া একটা জিনিস, নামাজ বাঁচানো ধরে রাখা আরেক জিনিস। আমরা বেশিরভাগ সময় ব্যর্থতার দিকে কেন যাচ্ছি? আমরা যেই ইবাদত করে নূর নিয়ে শয়তানের সাথে যুদ্ধ করা দরকার, ওই নূরটা আমরা সেভ করতে জানি না, পারি না। ব্যর্থতা আমাদের। আমরা নামাজ পড়ে পড়ি ডান কাঁধ ভারী করছি, কোরআন তেলাওয়াত করে করে ডান কাঁধ ভারী করছি। ওই নামাজের একটা নূর আছে না নাই? রুকুর একটা নূর আছে না নাই? সিজদার একটা নূর আছে না নাই? কোরআন তেলাওয়াতের একটা নূর আছে না নাই? হজ যাকাতের একটা নূর আছে না নাই? আজানের একটা নূর আছে না নাই? রুকু সিজদার একটা নূর আছে না নাই? তাহাজ্জুদের নামাজের একটা নূর আছে না নাই? দান সৎকার একটা নূর আছে না নাই? ওই নূরটা জমাতে হবে এইখানে। সওয়াবের হিসাব জনবে ডান কাঁধে। আমরা এই জায়গাটার মধ্যে যখন জমানোটা ছেড়ে দিয়েছি, মিস্টার শয়তান ওইখানে এমনভাবে রাজত্ব করছে, নামাজও পড়ি আবার আমাদেরকে দিয়ে খারাপ 2 নম্বরই কাজও করাচ্ছে। এবার আপনারা বলেন প্লাসে মাইনাসে? এই তো মাশাআল্লাহ, আরো জোরে। প্লাসে মাইনাসে? মাইনাস না প্লাস? হইতন নরাতন হম করি জোরে জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইনাস না প্লাস? মাইনাস না প্লাস? আসসালামু আলাইকুম। সেবা করা, পানি খাওয়ানো, একটু জোরে বলেন। খাবার খাওয়ানো, মানুষের উপকার করা, আজান দেওয়া,
একামত দেওয়া, সবগুলা। মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, কথায় কথায় অহংকার দেখানো, হিংসা করা, ক্ষতি করা, মানুষের ক্ষতি চাওয়া, মানুষকে রাগ দেখায় কথা বলা, জুলুম করা, মা বাবাকে কষ্ট দেওয়া, স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, ছোট ভাইয়ের জায়গা মাইরে খাইয়ে দেওয়া, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দেওয়া, বাকি খাওয়ার সময় সামনে সামনে টাকা দেওয়ার টাইম আসলে আর এলাকায়ও খুঁজে পাওয়া যায় না। আছে মাইনাসে, প্লাসে মাইনাসে, এবার বলেন ভুল কাদের? তো ওই মাইনাসটাকে আপনারা আমরা সেভ করব কিভাবে? শয়তান অন্ধকার আলো সইতে, বলেন না, শয়তান অন্ধকার আলো সইতে। যখন আপনি আমি আমাদের এই সিন আর জায়গার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের নূর ঢুকাতে পারবো, নামাজের একামতের নূর ঢুকাতে পারবো, আমি বলতে থাকবো, আশিকরা সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো, আর একটু জোরে বলেন। যখন এই সিনার মধ্যে চলে আসবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের নূর, আল্লাহু আল্লাহ জিকিরের নূর, তাহাজ্জুদের নামাজের জিকিরের নূর, রুকুর নূর, সিজদার নূর, তাসবির নূর, সুবহান রাব্বিয়াল আলা বলার নূর, সুবহান রাব্বিল আযীম বলার নূর, সাহরি খাওয়ার নূর, ইফতার করার নূর, উপবাস থাকার নূর, চোখ নিচে রাখার নূর, মুখ বন্ধ করে রাখার নূর, রাগ কন্ট্রোল করার নূর, হিংসা না করার নূর, অহংকার না করার নূর, বিভিন্ন আল্লাহর পছন্দের কাজের নূর যখন এখানে জমা হতে থাকে, তো শয়তান তো আর আলো সইতে, সে অটোমেটিক এখান থেকে আস্তে আস্তে বের হতে থাকে, বের হতে থাকে, তার রাজত্ব হারাতে থাকে। এইভাবে করতে 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 বান্দার সেই অর্জনকৃত নূর যখন প্রভাবশালী হয়ে যায়, শয়তানের আর কোনো ক্ষমতা থাকে না। এবার বুঝতে পেরেছেন কেন আমরা সাধারণ মানুষ ছোট্ট গুনাহও ছাড় দিই না, কেন আল্লাহ ওয়ালারা বড় বড় গুনাহ থেকে পর্যন্ত নিজেকে হেফাজত করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। একটা কথা মনে রাখবেন, ইসলাম কি কঠিন না সহজ? কঠিন বানাইছে কারা? বলেন বলেন। ইসলামে ফেঁস আছে? ফেঁস কাদের ভিতরে? ঝগড়া ইসলামে আছে? ঝগড়া কে করতেছে? দোষ আমাদের, আমরা সাফাই দিই ইসলামের নামে। বাস্তব যেটা সেটা মানতে হবে। তো কোরআন আসছে দ্বন্দ্ব লাগাতে নাকি দ্বন্দ্ব মিটাতে? নবী আসছে ঝগড়া লাগাতে না ঝগড়া মিটাতে? তাহলে সে ধর্ম তো কখনো অশান্তি সৃষ্টি করতে পারে? বিশ্বের মধ্যে ইসলামকে যেভাবে যারা প্রেজেন্ট করেছে জঙ্গির নামে, আজকে জগৎ জিজ্ঞেস করে বারবার ভুল বুঝতে বুঝতে এখন তো অন্তত প্রমাণিত হয়েছে ইসলাম মানুষকে মারা শিখায় না, করতে পড়া মানুষকে ধর্ম যাচাই না করে তোলা শিখায়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দেয় তোমার ঘরে যদি একজন চানেওয়ালা ভিক্ষুক আসে, জিজ্ঞেস করিও না কোন ধর্মের মানুষ, যা পারো তা দিয়ে সহযোগিতা করো। এটার নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, এটার নাম কি? আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। আপনার মোবাইলকে আপনি বেডের নিচে রাখবেন নাকি পকেটে রাখবেন না মাথায় রাখবেন, সেটা আপনার স্বাধীনতা, কারণ আপনি টাকা দিয়ে কিনেছেন। আপনি আমি কিন্তু বানাইনি, কিনেছি। একটা আওয়াজ দেন। মোটরসাইকেল বানাইনি, কিনেছি। কিন্তু জমিন বানালেন কে? আসমান সাজালেন কে? তারকা বসালেন কে? মানুষ বানালেন কে? সমস্ত সৃষ্টি জগৎ রব্বুল আলামিনের সৃষ্টি। আর সেই রব তখনই খুশি হয় সৃষ্টি যখন স্রষ্টার কাজে খুশি, স্রষ্টাও তখন খুশি হয়ে যায়। সুবহান। প্রেম যদি সত্যি হয়, ব্যথাও শান্তির হয়। যে পেরেশানি দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে ফেলে, যে মুসিবত দুঃখ কষ্ট আমাদেরকে অন্তরকে ব্যথিত করে চোখ থেকে পানি নিয়ে আসে, প্রেমিকরা বলে দুঃখটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। কষ্টটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। যন্ত্রণা আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ।
এবার সুস্থ আমাদের মতো যারা দুনিয়ার চিন্তা লালন করে তারা জিজ্ঞেস করে আশেককে কষ্ট কিভাবে নিয়ামত হয়, দুঃখ কিভাবে নিয়ামত হয়। তখন আশেক উত্তর দেয়, এমনে সুখে থাকলে তো রবের স্মরণ তেমন করি না, কষ্টে পড়লে অন্তত রবকে স্মরণ করি, দুঃখে পড়লে অন্তত রবকে স্মরণ করি। তো যেই কাজ আমাকে রবের স্মরণে নিয়ে যায় সে কাজটাই আমার জন্য নিয়ামত মনে করি। সুবহানাল্লাহ। সেজন্য আশেকদের দৃষ্টিভঙ্গি সবসময় ভিন্ন। এটা আমাদের সাথে মিলবে? বলেন না, আমাদের সাথে মিলবে? প্রেমিক প্রেমিকেই হয়, তো কষ্টটা প্রেমিকদের জন্য কি হয়? নিয়ামত। বলেন না, কি হয়? হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, যিনি দীর্ঘদিন যাবৎ শরীরের বিভিন্ন রোগের কষ্টে ছিলেন। ওনার কষ্ট দেখে প্রেমিকরা কান্না করেছেন, কিন্তু উনি কান্না করেনি। উনি বলেছেন, এই কষ্টটাও তো আমার রবের দেওয়া নিয়ামত। আমার রব যেটা করে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সেজন্য ওনারা ওই লেভেলের আল্লাহর প্রিয় বান্দা। তো উনি যতদিন অসুস্থ ছিলেন মন খারাপ করেননি। সুস্থ হওয়ার পরে যেখানে আপনি আমি খুশি হওয়ার কথা, সুস্থ হয়ে গেলে আইয়ুব আলাইহিস সালামের চরিত্রটা ছিল ভিন্ন। উনি সুস্থ হওয়ার পরে বেশিরভাগ সময় মন খারাপ করে থাকতেন। এবার জিজ্ঞেসকারী প্রশ্ন করে, হে নবী আইয়ুব, আপনি অসুস্থ ছিলেন, মন খারাপ করেননি, সুস্থ হওয়ার পরে মন পেরেশান, ব্যাপার কি? আইয়ুব নবী বলে, ওটা তোমরা বুঝবা না, এটা প্রেমিকদের ভিন্ন কথা। সুবহানাল্লাহ। কারণ আমি আইয়ুব যতদিন অসুস্থ ছিলাম প্রত্যেক রাতে আমার রব আমাকে নাম ধরে ডেকে জিজ্ঞেস করত, আইয়ুব কেমন আছো? সুস্থ হওয়ার পর থেকে ওই প্রেমের ডাক আর শুনি না, আর শুনি না। তোমরা আমার বাহিরের কষ্টটা দেখেছো, আমার ভিতরের শান্তিটা তোমরা দেখো নাই। আজকে তোমরা আমার বাহিরের শান্তিটা দেখতেছো, ভিতরের যন্ত্রণা তোমরা দেখছো না। তো প্রেমিক আশেকদের বিষয়ই ভিন্ন, চিন্তাই ভিন্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি চাইলেও কি আর 100 বছর বাঁচতে পারবেন? সুযোগ নেই তো। বাকি হায়াতটাও যদি টেনশন করে কাটাই ফেলেন, লাভটা কি? মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল। কার কি করার ছিল? কোন থানায় মামলা হয়েছে? মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিল, চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ। সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারা দিনভর চিৎকার করলো কি সেই দেহে প্রাণ ফিরে আসবে? সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন, মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয় সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি। কাশ যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম। হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমন ভাবে আছে, বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? যিনি দাতা। যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান।
আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বোঝার মতো বোঝার চেষ্টা, ইসলামের বিষয় নিয়ে আমরা ঝগড়া করি কি করি না? যেই পরিমাণ আপনি আমি ঝগড়া করছি সেই পরিমাণ কখনো গবেষণা করার চেষ্টা করছি? আমাদের আসল চোখটা খুলবে চিরতরে চোখ বন্ধ হওয়ার পরে। আমাদের মনুষ্যত্বের জীবনের আসল চোখটা খুলবে কখন? যখন আমাদের চিরতরে চোখটা কি হবে? ইন্না লিল্লাহি, সেই দিনে আমাদের মূল আসল চোখটা খুলবে। এখন যা দেখছি সবগুলা স্বপ্ন। কবরে গিয়ে চোখ খোলার পরে যা দেখব সেটা হচ্ছে বাস্তবতা। এই জীবনের 50-60 বছর আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা চোখ বন্ধ করে দেখা স্বপ্নের মতো, যেটার বাস্তব চিত্র দেখা যাবে কবরে যাওয়ার পর, চোখ খোলার পরে। রাস্তা দেখা দিচ্ছেন তো। গুনাহ তো 40 বছরে কামাইছি অনেক, 8 বছরে এমন কি সোয়াব করবো যে জান্নাত পাবো। সুযোগ বলেন না, সুযোগ। এবার দেখেন সেই আল্লাহ কত দয়াবান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি 40 বছরের গুনার জন্য তওবা করে আমার কাছে আসতে চাও, তো কাছে তো আসলা, টিকে থাকতে তো পারবা না, কারণ তোমার তো শয়তানে 24 ঘন্টা লাড়বে, গুতাবে, গুনাহ তো হবে। তো 40 বছরের যে সময় নষ্ট হলো। বান্দা বলে, আল্লাহ আমি তো সেটাই বলছি, কি করব এখন? এবার রবের ওয়াদাটা শুনেন। রব বলে, তুমি যদি 40 বছরের গুনার জন্য মন থেকে তওবা করে সেই গুনাহগুলো না করার ওয়াদা করে, ওয়াদার উপর অটল থাকার চেষ্টা করো, নেক আমল করার চেষ্টা করো যতটুকু পারো। গুনাহ যা করছো সেটা না করার চেষ্টা করবা, ঈমান শক্ত রেখে নেক আমল করার যতটুকু পারো, যতটুকু পারো ভালো কাজ করবা, ভালো কাজে থাকা চেষ্টা করবা। যদি বান্দা তুমি এতটুকু করতে পারো, আমি সবার মনোযোগ চাচ্ছি, যদি বান্দা তুমি এতটুকু করতে পারো, ঈমান মজবুত রেখে নেক আমলের সাথে থেকে, খারাপ থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করো, আমি আল্লাহ যে 40 বছরের তোমার তওবার গুনাহ করেছো তুমি, আমি মাফ করে দিয়েছি। ইউবাদদিলুল্লাহ, ওই 40 বছরে যত হাজার গুনাহ তুমি করেছো, আমি কাদের কাদির অত হাজার গুনাহকে সওয়াব বানাই দিব। দেখেন ছিলাম কোথায়? তওবা করে রবের দয়ায় চলে আসলাম। কাছে আসে তো বসে থাকলে হবে না, টিকে থাকার যুদ্ধও তো করতে। এখন যে কাছেটা আসলাম, সে কাছে থাকতে দিচ্ছে না কে? আরো জোরে বলেন। আরো চেষ্টা করতেছে কে? শয়তান। গুনাহ করাচ্ছে কে? শয়তান। কারণ তার চাওয়া হচ্ছে আমরা রবের কাছে থাকা না দূরে থাকা। আমরা চলে আসলাম কোথায়? এখন যে এই যে কাছে আসলাম, টিকে থাকতে সওয়াবের দরকার আছে না? তো 40 বছরে যে গুনাহগুলা করছি সেগুলো তো পাল্টানোর কোনো সুযোগ। আল্লাহ কি করছেন? 40 বছরের গুনাহগুলাকে সওয়াব বানাই দিছে। এবার আপনি চলে আসলেন আরো কাছে। এখন হায়াত আছে আর কয় বছর? এই 8 বছরে গুনাহ হবে না? বলেন না, গুনাহ হবে না? ইচ্ছায় গুনাহ হবে না? অনিচ্ছায় গুনাহ হবে না? আরো জোরে জোরে। চোখের গুনাহ হবে না? 8 বছরে কি আঙ্গুলের গুনাহ হবে না? গুনাহ হবে না? মুখের গুনাহ হবে না? আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ 2 প্রকার। একটা হচ্ছে সরাসরি আমাকে কষ্ট দেওয়া, আর একটা হচ্ছে আমার সৃষ্টিকে কষ্ট দিয়ে গুনাহ করা। গুনাহ কয় প্রকার বললাম ভাইয়া? একটা আমরা সরাসরি আল্লাহকে কষ্ট দিই, যেমন নামাজ পড়ি নাই, আল্লাহকে নারাজ করেছি, এটাও গুনাহ। কিতাবের ভাষায় হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। আওয়াজ দিয়ে বলেন, নামাজ কার হক? জোরে বলেন। রোজা কার হক? যাকাত কার হক? জিকির কার হক? মা বাবার সেবা কার হক? কথা বলা মানুষের সাথে সুন্দরভাবে কার হক? চোখের মধ্যে উল্টা পুল্টা না দেখা কার হক? আল্লাহ পাক বলে, তুই কোন রকম বান্দার হকটাকে একটু গুরুত্ব দিয়ে চলিস। কারো থেকে টাকা নিলে 1 সপ্তাহ বললে 5 দিনের ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করিস। যারা টাকা দেয়, যারা টাকা নেয়, এক সময় গিয়ে নেওয়ালা এমন ফাফর মারে,
টাকাওয়ালার অবস্থা এমন হয়, মনে হয় যেন টাকাওয়ালা ওনার কাছে ভিক্ষা চাইতেছে। সত্যি বলেন, আরো জোরে বলেন। যে টাকা দিয়েছে বিপদকালে, সে এক সময় নিজেকে ভিক্ষুক মনে করে। কি আমি কি তোর কাছে ভিক্ষা চাইতেছি? আমার পাওনা টাকা আমি চাচ্ছি। বেটা দিন দেরি, সময় গিয়ে গেল, ঘন্টা গিয়ে গেল। এটা করা যাবে? যদি আপনি বলেন আমি 2 মাসের ভিতর দিব ইনশাআল্লাহ, আপনি চেষ্টা করবেন সেই ডেট আসার একদিন আগে হলো ওনার যেন আপনাকে কল দিতে, সামনে বললে স্মরণ করায় দিতে খুশি হবেন কে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমার হক যেমন তেমন আমি চাইলে মাফ করে দিব, কিন্তু আমার বান্দার হক যদি নষ্ট হয়, সে যতক্ষণ মাফ না করবে আমি আল্লাহ মাফ। বলেন আমি আল্লাহ মাফ। আল্লাহ বলে যে আমার হক যেটা তোমার সাথে ডাইরেক্ট আমার সম্পর্ক, ভুল হলে তুমি মাফ চাইবে, আমি মাফ করে দিব। কিন্তু যদি বান্দার কষ্ট হয়, আমি নারাজ হই, তাহলে আগে মাফ চাইতে হবে বান্দা থেকে। ও মাফ করলে আমি মাফ করব। এবার আমি সবার বিবেকের কাছে প্রশ্নটা রাখবো, আপনারা একটু আমাকে বুঝে উত্তর দিবেন। গুনাহ 2 ধরনের, একটা সরাসরি আল্লাহ কষ্ট পাওয়া, আর একটা হচ্ছে বান্দা কষ্ট পেয়ে আল্লাহ কষ্ট পাওয়া। মাপ পাওয়া সহজ কোনটা, আল্লাহরটা নাকি বান্দারটা? মাপ পাওয়া সহজ কারটা, মাপ পাওয়া কঠিন কারটা? সবাই বলেন, সবাই বলেন। কারণ বান্দা 1 পয়সাও ছাড় দিতে রাজি। তাহলে সবচাইতে কঠিন হচ্ছে বান্দারটা, সবচাইতে সহজ হচ্ছে আল্লাহরটা। কিন্তু আমরা যদি নিজেদের জীবনকে একটু প্রশ্ন করি, তাহলে দেখব আমরা বান্দার হকের ব্যাপারে সবচাইতে আমরা একদম পাত্তাই দিই না। আমি কি বুঝাতে পারছি? একটু জোরে বলেন। আপনাদের আমাদের এলাকায় নামাজও পড়ে, মানুষের জায়গাও দখল করে। নামাজও পড়ে, বউয়ের সাথে কথা বলতে একবার তুলে আসার মারে, একবার বসায় আসার মারে। হ্যাঁ নাই মনে হয়। নামাজ রোজাও ঠিক মতো করে, আবার মানুষের সাথে কথা বললে অহংকার করে কথা বলে। এবার আমাকে একটু বুঝাই দেন, রাস্তাটা কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে? একটু ক্যালকুলেশন করলে হয়। আমরা বেশিরভাগ মানুষ নিজের ভুলের কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামাজ পড়া একটা জিনিস, নামাজ বাঁচানো ধরে রাখা আরেক জিনিস। আমরা বেশিরভাগ সময় ব্যর্থতার দিকে কেন যাচ্ছি? আমরা যেই ইবাদত করে নূর নিয়ে শয়তানের সাথে যুদ্ধ করা দরকার, ওই নূরটা আমরা সেভ করতে জানি না, পারি না। ব্যর্থতা আমাদের। আমরা নামাজ পড়ে পড়ি ডান কাঁধ ভারী করছি, কোরআন তেলাওয়াত করে করে ডান কাঁধ ভারী করছি। ওই নামাজের একটা নূর আছে না নাই? রুকুর একটা নূর আছে না নাই? সিজদার একটা নূর আছে না নাই? কোরআন তেলাওয়াতের একটা নূর আছে না নাই? হজ যাকাতের একটা নূর আছে না নাই? আজানের একটা নূর আছে না নাই? রুকু সিজদার একটা নূর আছে না নাই? তাহাজ্জুদের নামাজের একটা নূর আছে না নাই? দান সৎকার একটা নূর আছে না নাই? ওই নূরটা জমাতে হবে এইখানে। সওয়াবের হিসাব জনবে ডান কাঁধে। আমরা এই জায়গাটার মধ্যে যখন জমানোটা ছেড়ে দিয়েছি, মিস্টার শয়তান ওইখানে এমনভাবে রাজত্ব করছে, নামাজও পড়ি আবার আমাদেরকে দিয়ে খারাপ 2 নম্বরই কাজও করাচ্ছে। এবার আপনারা বলেন প্লাসে মাইনাসে? এই তো মাশাআল্লাহ, আরো জোরে। প্লাসে মাইনাসে? মাইনাস না প্লাস? হইতো নরাতন হম পড়ি জোরে জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইনাস না প্লাস? মাইনাস না প্লাস? আসসালামু আলাইকুম। সেবা করা, পানি খাওয়ানো, একটু জোরে বলেন। খাবার খাওয়ানো, মানুষের উপকার করা, আজান দেওয়া, একামত দেওয়া, সবগুলা। মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, কথায় কথায় অহংকার দেখানো, হিংসা করা, ক্ষতি করা, মানুষের ক্ষতি চাওয়া, মানুষকে রাগ দেখায় কথা বলা, জুলুম করা, মা বাবাকে কষ্ট দেওয়া,
স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, ছোট ভাইয়ের জায়গা মাইরে খাইয়ে দেওয়া, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দেওয়া, বাকি খাওয়ার সময় সামনে সামনে টাকা দেওয়ার টাইম আসলে আর এলাকায়ও খুঁজে পাওয়া যায় না। প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে, এবার বলেন ভুল কাদের? তো ওই মাইনাসটাকে আপনারা আমরা সেভ করব কিভাবে? শয়তান অন্ধকার আলো সইতে, বলেন না, শয়তান অন্ধকার আলো সইতে। যখন আপনি আমি আমাদের এই সিন আর জায়গার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের নূর ঢুকাতে পারবো, নামাজের একামতের নূর ঢুকাতে পারবো, আমি বলতে থাকবো, আশিকরা সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো, আর একটু জোরে বলেন। যখন এই সিনার মধ্যে চলে আসবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের নূর, আল্লাহু আল্লাহ জিকিরের নূর, তাহাজ্জুদের নামাজের জিকিরের নূর, রুকুর নূর, সিজদার নূর, তাসবির নূর, সুবহান রাব্বিয়াল আলা বলার নূর, সুবহান রাব্বিল আযীম বলার নূর, সাহরি খাওয়ার নূর, ইফতার করার নূর, উপবাস থাকার নূর, চোখ নিচে রাখার নূর, মুখ বন্ধ করে রাখার নূর, রাগ কন্ট্রোল করার নূর, হিংসা না করার নূর, অহংকার না করার নূর, বিভিন্ন আল্লাহর পছন্দের কাজের নূর যখন এখানে জমা হতে থাকে, তো শয়তান তো আর আলো সইতে, সে অটোমেটিক এখান থেকে আস্তে আস্তে বের হতে থাকে, বের হতে থাকে, তার রাজত্ব হারাতে থাকে। এইভাবে করতে 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 বান্দার সেই অর্জনকৃত নূর যখন প্রভাবশালী হয়ে যায়, শয়তানের আর কোনো ক্ষমতা থাকে না। এবার বুঝতে পেরেছেন কেন আমরা সাধারণ মানুষ ছোট্ট গুনাহও ছাড় দিই না, কেন আল্লাহ ওয়ালারা বড় বড় গুনাহ থেকে পর্যন্ত নিজেকে হেফাজত করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। একটা কথা মনে রাখবেন, ইসলাম কি কঠিন না সহজ? কঠিন বানাইছে কারা? বলেন বলেন। ইসলামে ফেঁস আছে? ফেঁস কাদের ভিতরে? ঝগড়া ইসলামে আছে? ঝগড়া কে করতেছে? দোষ আমাদের, আমরা সাফাই দিই ইসলামের নামে। বাস্তব যেটা সেটা মানতে হবে। তো কোরআন আসছে দ্বন্দ্ব লাগাতে নাকি দ্বন্দ্ব মিটাতে? নবী আসছে ঝগড়া লাগাতে না ঝগড়া মিটাতে? তাহলে সে ধর্ম তো কখনো অশান্তি সৃষ্টি করতে পারে? বিশ্বের মধ্যে ইসলামকে যেভাবে যারা প্রেজেন্ট করেছে জঙ্গির নামে, আজকে জগৎ জিজ্ঞেস করে বারবার ভুল বুঝতে বুঝতে এখন তো অন্তত প্রমাণিত হয়েছে ইসলাম মানুষকে মারা শিখায় না, গর্তে পড়া মানুষকে ধর্ম যাচাই না করে তোলা শিখায়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দেয় তোমার ঘরে যদি একজন চানেওয়ালা ভিক্ষুক আসে, জিজ্ঞেস করিও না কোন ধর্মের মানুষ, যা পারো তা দিয়ে সহযোগিতা করো। এটার নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, এটার নাম কি? আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। আপনার মোবাইলকে আপনি বেডের নিচে রাখবেন নাকি পকেটে রাখবেন না মাথায় রাখবেন, সেটা আপনার স্বাধীনতা, কারণ আপনার টাকা দিয়ে কিনেছেন। আপনি আমি কিন্তু বানাইনি, কিনেছি। একটা আওয়াজ দেন। মোটরসাইকেল বানাইনি, কিনেছি। কিন্তু জমিন বানালেন কে? আসমান সাজালেন কে? তারকা বসালেন কে? মানুষ বানালেন কে? সমস্ত সৃষ্টি জগৎ রব্বুল আলামিনের সৃষ্টি। আর সেই রব তখনই খুশি হয় সৃষ্টি যখন স্রষ্টার কাজে খুশি, স্রষ্টাও তখন খুশি হয়ে যায়। সুবহান।